নমস্কার দর্শক বন্ধুরা, ডক্টর কোহলির ক্যানভাসে আপনাদের স্বাগত জানাই। আজকে বাসন্তী পূজার অষ্টমী দিন। এখন শুরু হবে চণ্ডীপাঠ। চলুন আমাদের সাথে চণ্ডীপাঠ একটু শুনুন। कर्मणि सर्वत्र तथा दुःस्वप्नदर्शने ग्रहोऽपि राशु शुक्राशु महत्तस्मिन्नयं मम उपसर्गा समयान्ति ग्रहवीराश्च दारुणा दुःस्वप्नं च निपृष्टं सुस्वप्नमुपजायते। সকল ভক্তরা চণ্ডীপাঠ শুনছে এবং আমার মা কাকিমারা প্রসাদ বিতরণের জন্য কাজ শুরু করে দিয়েছে। विप्राणां भोजनैर्भौमै प्रक्षणीरैर्हौषीणां तदैश्वन्नैश्च विविधैर्भोगे प्रदानैर्वर्षैरेरयाम् प्रीतिर्मे क्रियते शास्मिन् सकृत् सुचरिते श्रुते श्रुतं हरति पापानि तथारोग्यं प्रयच्छति रक्षाङ्करति भूदेव जन्मनां कीर्तनं मम युद्धेषु चरति यन्मे दुष्टदैत्यनिर्वहनम् तस्मिन् श्रुते वैरिकृतं भयं पुंसां न जायते युष्माभिः हृदयो याश्च यश्च ब्रह्म ऋषिर्विकृता ब्रह्मणा च कृता धातु प्रयच्छन्ति शुभं मतिम् अरण्ये प्रान्तरे वापि दावाग्निपरिवारितः दस्युर्भिर्वा मृतो शून्ये गृहीतो वापि शत्रुभिः सिंहो व्यघ्रानुजात वा वने वा वनहस्तिभिः रग्गाकृतेन मक्कप्तो बद्धो बन्धो गतो वा आकृतिकामादेन सिंहोने महानवे पतत्सु वापि शस्त्रेषु संग्रामे प्रीष्यदारुणे सर्वो কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। চলুন আমাদের সাথে আপনিও দর্শন করে নিন ভোগটা, এবং যা যা মনোকামনা আছে মার কাছে রাখুন, মা অবশ্যই তা পূর্ণ করবে। एवं भगवती देवी सारिता विप्रोमुन सुते रूपो जगतो परिपालनम् चैतन्यमस्ते विश्वं शैवं विश्वं प्रसूयते स जातिनादश्च विज्ञानं तुष्टारिति प्रयच्छति। কি ভালোই না লাগছে বলুন চণ্ডীপাঠটা শুনে। পাঠটা শেষ হতে হতেই সকলে ভোগ দর্শন করার জন্য ভিড় জমিয়ে দিল, আর ঢাকিরাও তালে তালে ঢাক বাজাতে শুরু করলো। একবার দেখে নেওয়া যাক ঠাকুরপুরের রান্নাঘরটা। ওই দেখুন কি সুন্দর রান্না হচ্ছে। এটা তো সকলের যেন পার্বতীর পর আপনার ঘরে আশীর্বাদ নিয়ে থাকে। পরিবারে এরকম বিশেষ দিনগুলোতে বাড়ির সকল প্রিয়জনরা যারা বাইরে থাকে তাদের জন্য মন খুব খারাপ করে। এই ব্লগটা তাদের জন্যই বানানো, যারা তাদের বাড়ির সকল প্রিয় মানুষদের এই ব্লগের মাধ্যমে দেখতে পারে এবং অনুষ্ঠানগুলোকে অল্প অল্প করে উপভোগ করতে পারে। দিদিসি, এটা তোমার জন্য তৈরি করা। আশা করি প্রথম আমার এই ব্লগটা তোমার দেখে ভালো লাগবে।
পুজো অর্চনার পরে আমরা সবাই ভোগ নিলাম এবং বিকেলে সন্ধ্যা আরতি দিয়ে আবার শুরু করলাম। এটা আমার একজন কাকিমণি হয়, দুজন কাকিমণি ভোগ আরতি করছে। আর ওই যে দেখছো ওটা আরেকজন কাকিমণি। তোমাদের তো বলাই হয়নি, বহু বছর পরে আমি আবার এই পুজোতে বাড়িতে এলাম। তাই প্রত্যেকটা মুহূর্তকে খুব বিশেষ মনে হচ্ছিল, আর মনে হচ্ছিল যেন ক্যামেরাবন্দি করে রাখি। সকল পরিবারকে একসাথে করে পাওয়া এই 4টা দিন অতি দুর্লভ, এবং প্রত্যেকটা মুহূর্ত এত আবেগঘন যে দেখলে দেখতে ইচ্ছে করে। তাই ক্যামেরাবন্দি করে রাখলাম যাতে পরে আবার দেখতে পারি। এবং এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। আমার সব ভুলগুলোকে তোমরা শুধরে নিও এবং আমাকে বলো কোথায় কী কারেকশন করতে হবে, এবং প্রচুর ভালোবাসা দিও।